গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে আমার গপু দাদারও স্নান করানো, তাকে ড্রেস পরানো, খাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে। আর আরেকদিকে ওই আওয়াজ শুনতে পাচ্ছ, কুটু দাদার রান্না হচ্ছে, আর এইখানে কুটু দাদা বসে বসে আমার কথা শুনছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে কুটু দাদা বসে বসে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনছে। কুটু দাদা, ও কুটু দাদা, আমার দিকে একটু তাকা। আবার লজ্জা করছি কুটু দাদা। গুড মর্নিং কুটু দাদা, গুড মর্নিং। তো কুটু দাদা উঠে পড়েছে, এই যে বসে রয়েছে। মানে এই যে দেখো, গপু দাদার সোয়েটার পরেছে, কালকে থেকে গপু দাদার সোয়েটার পরছে, বেলায় খুলিয়ে দেবো। কি সুন্দর দেখো লাগছে দেখতে। কি সুন্দর লাগছে দেখতে। দেখো তাহলে আমি এবার কাজ সারি, আর নিয়ম মাফিক একটু ছাদেও যাব। এতটা তো খুব ভালো লাগার জায়গা, যাব আর একটু বেরোবো, একটু রয়েছে, একটু কাজ রয়েছে, যাব। তারপরে কিছুটা রান্না বান্না করে যাব, কিছুটা এসে করবো। তা তোমরা সঙ্গে থাকো, সবটাই তোমাদের সঙ্গে যেমন যেমনটা হবে সবটা শেয়ার করবো। দেখো ব্রেকফাস্ট করে কিছুটা রান্না বান্না সেরে চলে এসেছি। কোথায় এসেছি বলো তো? তোমরা চিনতে পারছো জায়গাটা? আমি এসেছি বাবুঘাটে। আমার এপাশে একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি একটু গঙ্গা জল নিতে। আমি একটা গ্রুপের সঙ্গে এসেছি যদিও, তা ওনারা আসছিলেন। ওনাদেরও আসলে অ্যাকচুয়ালি আমাদের ওই মানে একই জায়গায় ছিল কাজ। তারপরে একবার প্ল্যান করেই এসেছিলাম এখানে একটু যাচ্ছি, যখন কাছাকাছি যাচ্ছি একটু গঙ্গা জল নিয়ে আসবো। দেখো দ্বিতীয় হুগলি সেতুটা, লঞ্চটা যাচ্ছে, কি ভালো লাগছে না? তাই চলে এসেছি একটু গঙ্গার ধারে। এখন কিন্তু ওই 11:30, 11:15, 11:30 মতো বাজে, কিন্তু দেখো কীরকম এখনো কুয়াশার মতো ভরে আছে, এগুলো পলিউশনের জন্য। আর সেই পারে না সারি সারি নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। যদি সঙ্গে মেয়ে, দিদি সবাই আসতো তাহলে বেশ সময় কাটানো যেত। দেখো এই যে আমি এরকম ভাবে এসে নিজেকে একটু শেয়ার করলাম, ভাবলাম আমার ব্যাকগ্রাউন্ডে ছবিগুলো থাক। দেখো সেই সব ঘাটে বাঁধা নৌকাগুলো, এখানে যে যার কাজ কর্মে ব্যস্ত, আর আমিও আমার কাজ করতে ব্যস্ত, আমিও ভিডিও করতে ব্যস্ত। তো তোমরা সঙ্গে থাকো, একটু গঙ্গা জলটা আমি তুলে নিই। দেখো গঙ্গা জল আমার তোলা হয়ে গেছে। আসলে গঙ্গা জলটা আমাদের অনেকটাই লাগে, আর আমি মাঝে মধ্যে গপু দাদাকেও স্নান করে গঙ্গা জল দিয়ে, তাই লাগে। আমাদের গঙ্গা জলের ইউজটা আমাদের বেশি হয়। যাওয়ার আগে আরেকবার নিজেকে গঙ্গার সঙ্গে ক্যামেরা বন্দি করছি, কি যে ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা খুব ভালো আছে, একদম রোদ, খুব কড়া রোদ না, বেশ ভালো লাগছে। সবাই মিলে আসলে খুব মনে হচ্ছিল যে এসে বেশ গল্প গুজব করে নৌকায় ঘুরে বেরিয়ে সময় কাটানো যেত। চলো এবার বাড়ি ফেরা যাক। দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমি একটু ভিডিও করবো বলে সামনেই বসে গেলাম, মানে খুব ভালো লাগছে একদম। আজকের রোদটা মিঠা রোদ, ভীষণ সুন্দর লাগছে। আগে না আমরা প্রায় এই প্রিন্সেপ ঘাট, বাবুঘাটে প্রায় আসতাম মাকে নিয়ে। মা অসুস্থ হওয়ার পরে খুব একটা তো বেশি যেতে পারতো না, এই কাছে গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে মাকে
নিয়ে গিয়ে আস্তে করে একটা জায়গায় বসিয়ে দিতাম। মা ভীষণ ভালো বাসতো এখানে আসতে। আর এখন আর মা চলে যাওয়ার পরে আর আমাদের আশাই হয় না। ধরো তোমাদের আরেকটা জিনিসও দেখাবো, দেখো কত পুরোনো দিনের গাড়ি, কি ভালো লাগছে দেখতে, অনেক পুরোনো গাড়ি। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা বলবো। দেখো বাড়ি ফিরে এসে চেঞ্জ করে ঝটপট করে মাছের ঝোলটা করে নিলাম, কারণ মাছের ঝোলটা করে যায়নি। ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি, আর তার সঙ্গে সকালে করে গেছিলাম উচ্ছে ভাজা আর বেগুন পোড়া, আর আমের চাটনি ছিল। আগের আমের চাটনি ছিল, এই দিয়ে আমাদের আজকে লাঞ্চ সারা হবে। আমের চাটনিটা আজকে খেলেই শেষ হয়ে যাবে, আবার করে রাখবো। এই চাটনি আচার জাতীয় জিনিস না আমরা খেতে খুব ভালোবাসি, ভাতের পরে খুব ভালো লাগে খেতে। চলো এগুলোকে ঢাকা দিয়ে রাখি। আজকে না কুটু দাদাকে একটু স্নান করাবো, কারণ কুটু দাদার খুব প্রবলেম হচ্ছে। এই যে দেখো আরেকটা জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা দিয়ে হবে মাছের চপ। এই যে রেডি হয়ে গেছি এখন, এই যে টাওয়েল কুটু দাদাকে স্নান করিয়ে আসি, তারপরে ফিরে আসছি। দেখো কুটু দাদাকে স্নান করিয়ে দিয়েছি আমি, আর হালকা করে মুছিয়ে দিয়েছি। এবার মেয়ে বাকিটা মুছিয়ে দিচ্ছে। ওকে স্নান করানো না তো একদম হাঁপিয়ে যাওয়া এবং ভিজে যাওয়া দুটোই একসঙ্গে। চলো তাহলে এবার আমি স্নানটা করে আসি, কারণ শপে যেতে হবে। স্নান করে জানো তার নিচে যাওয়া হয়নি। স্নান করে গপু দাদাকে লাঞ্চ দিলাম, দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কারণ সবার খুব খিদে পেয়ে গেছিলো। এবার খাওয়া হয়ে গিয়ে সব গোছগাছ করা হয়ে গেছে, করে দিদি আবার নিচে গেল, নিচে শপে বসছে। আমি একটুখানি এই ফিশ চপগুলো করে ফ্রিজে রেখে দিই, পরে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে আবার ফ্রিজে রেখে ভাজবো, পরে ভাজবো। এটাকে এখন মোটামুটি করে শেপ দিয়ে ফ্রিজে রাখবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। দেখো এখন এই দিদি একটু শপে বসবে, আমি না গিয়ে একটু রুটিটা নিয়ে আসি, রুটি একটু বিস্কুট আনতে হবে, নিয়ে আসি। কারণ পরে না প্রচণ্ড ভিড় হয়, ওই 40-45 মিনিট 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। আমি তো পারি না টানা বেশিক্ষণ দাঁড়াতে, খুব কষ্ট হয়। তাই ভাবলাম রুটিটা নিয়ে আসি, রুটিটা নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, গল্প করবো। তোমরা তো কেউ আজকে আমার লাইভ ছিল এলেই না, আজ আমি পরের দিন থেকে বলে দেবো, নেক্সট ভিডিও থেকে বলে দেবো তোমাদের, আর ইউটিউবেও আমি দিয়ে দেবো কবে লাইভ করব। সঙ্গে থাকো, তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার, খুব খুব। দেখো আমি এখন রুটি আনতে যাবো বলে ব্যাগটা নিতে উপরে এসেছি, কুটু দাদা টান টান আর ওই বালিশের মাথা দিয়ে কি সুন্দর ঘুমাচ্ছে, আবার তার নামে বলা হচ্ছে বলে আবার তাকিয়ে তাকিয়ে দেখছে, কথা শুনছে। দেখো কিন্তু এত ল্যাদর উঠবেও না। চল থাক, আমি রুটিটা নিয়ে আসি। এই যে কুটু বাবু এখন চলে এসছে নিচে ছাড়া পেয়ে, নাহলে আমার সব খোলা থাকলে আর দিদির সেন্টার খোলা থাকলে তখন ওকে উপরে উপরে একটু সন্ধ্যাবেলাটা ওখানে আটকে দেওয়া হয়, মানে গ্রিলটা আটকে দেওয়া হয়। তারপর ফাঁক পেলে যেদিন ছুটি থাকে দিদির সেন্টার বন্ধ থাকে, সেদিন খোলাই থাকে। কাস্টমার আসলে তখন একটু ওকে বলি ভালি বের করে দিই। এই যে এখন বসে আছে, তার ঘুরতে যাওয়ার সময় হয়েছে এখন, তিনি এখন ছাড়া পেয়ে দিয়ার কাছে চলে এসছে। আগটু এই দেখো, আগটু সন্তু মন্তু বাবা, আসো আসো, এটা আসো আমার কাছে আসো। ও বাবা কি গুদু ভাই, কি গুদু ভাই, কি গুদু ভাই, দেখো দেখেছ এরকম একটা গুদু ভাই আছে, একটাই গুদু ভাই আছে, তার নাম কি? তার নাম হচ্ছে কুদু। বুঝেছ, কত ভালোবাসে। দেখি একটু মুকুটা দেখি, কি সুন্দর মুকুটা আমাদের, দেখেছো কত ভালো, ভালো বাচ্চা আমার সোনা বাচ্চা। চলো ওকে একটু আদর করি, একটু সময় কাটাই,
ওর সঙ্গে আজকে সারাদিন সময় দিতে পারিনি। তো এখন আদরকে আমরা উপরে চলে এসেছি, যে কুটু দাদাকে বেল পরানো হচ্ছে, মেয়ে নিয়ে যাবে। কুটু দাদাকে দেখো বেলটা মুখে দিয়ে নিয়ে আছে, কি সুন্দর দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। অত অল্প বেরোলেই খুশি, কিন্তু সারাদিনে একবার যদি না বেরোয় না, তাহলে ওরও ভালো লাগে না। কারই বা ভালো লাগে বলো সারাদিন বন্দি থাকতে। তো চলো মেয়ে ওকে ঘুরিয়ে নিয়ে আসুক। দেখো উপরে এসে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আগে গপু দাদাকে খেতে দিয়ে গপু দাদাকে শয়ন দিলাম। আমার এরমই হয়ে যায়, এর আগে হয় না। রাত্রি হয়ে যায়, 9টা 9:15 বেজে যায়। তারপরে আর মেয়ে তোমাদের যেমনটা দেখালাম, মেয়ে তো কুট্টুসকে নিয়ে ঘোরাতে গেল, আর দিদি একটা কাজে বেরিয়েছে। একা একা রয়েছি, কি করবো আর, সময় কাটছে না। মোবাইলেও চার্জ নেই যে মোবাইলটাকে ঘাঁটবো। তা এখন বসে বসে ভাবলাম ইসকনের ওই বইগুলো একটু লিখি, কারণ এই 30 তারিখে জমা দিয়ে দিতে হবে। তো ওরা আসুক, আসলে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া সারবো। চলো তাহলে সঙ্গে থাকো, আমি একটু লিখি বসে বসে। এই যে বলছিলাম না লিখবো, এই যে বইগুলো যতটা হয় লিখি বসে। একদম টাইম পাই না, তখন ভেবেছিলাম পেয়ে যাব, একদম পাই না টাইম। দেখো এখন চলে এসেছি নিচে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর কুটুর দাদাকে খেতে দিতে গিয়ে না, আর খাবারটা একদম হাত থেকে পড়ে আমার গায়ের মধ্যে পড়েছে, তাই চেঞ্জও করে ফেলেছি। তা এখন নিচে চলে এসেছি নিরিবিলিতে, তোমাদের সঙ্গে একটু কথা বলবো, কথা বলে তারপরে ভিডিওটা এডিটিং করব, করে তারপরে যাব ওপরে, যাব ওপরে গিয়ে শুয়ে পড়বো। আর নিচে চলে আসি কারণ নিচের নিরিবিলিতে করতে পারি, কারণ ওপরে তো মেয়ে হয়তো পড়াশোনা করে, ডিস্টার্ব হয়, দিদি থাকে, কথাবার্তা, তখন আমার জন্য সবাইকে একদম মুখ বন্ধ করে বসে থাকতে হয়, কুটুসও থাকে। সেজন্য আমি ভিডিও এডিটিং করতে রাত্রিবেলায় চলে আসি, সকালবেলাও না প্রবলেম হয়। এই নানান রকম এই ফেরিওয়ালারা যায়, পাখির আওয়াজ, নানান রকম কথাবার্তার আওয়াজ, ঠিকঠাক মতো করে করা হয় না, খুব প্রবলেম হয়। আর তারপরে তো কাজও থাকে, এডিটিং এ বসলে সবকিছু করতে খুব বেলা হয়ে যায়। তো সেই জন্য নিচেই চলে আসি, আমি বেশিরভাগ নিচে চলে আসি। আচ্ছা, আরেকটাও কথা আছে তোমাদের সঙ্গে, যেটা তোমাদের, আমার ভিডিওগুলো করছি, তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাজেশন দিও তো, কি করলে ভালো হয়, কি করলে আমার ভিউজ বাড়বে। আমার সাবস্ক্রাইবার তো অনেক আছে, কিন্তু তারাও যদি সবাই তোমরা যদি একটু করে ভিডিওটা দেখো, তাহলেও তো আমার অনেক ভিউজ হয়। একদম ভিউজ হচ্ছে না, একদম তোমরা আমাকে সাপোর্ট করছো না। হয়তো সবাই সময় পাও না, কাজে কর্মে ব্যস্ত থাকো, তাও তো দিনে আমার মনে হয় 10-15 মিনিট 16 মিনিটের তো আমার ভিডিও থাকে, 12 মিনিট 11 মিনিট এরকম। আমার মনে হয় ওইটুকু সময় একটু করে নেওয়া যায়। তো তোমরা কি ইন্টারেস্ট পাচ্ছ না দেখার জন্য? কি করলে ভালো হয় সেটা আমাকে একটু সাজেশন দিও। আর আরেকটা কথাও তোমাদের জানিয়ে রাখি, আমি এখন লাইভে আসছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য। তোমরা সেখানেও এসে আমাকে একটু সাপোর্ট করো। তো না হলে না, আমি কোথাও একটা ইন্টারেস্টটা হারিয়ে ফেলছি, মনটা খুব ভেঙে যাচ্ছে। চারিদিক থেকে তো উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, তাই তোমাদের সাপোর্টটা খুব খুব ভীষণ দরকার। যাই হোক, অনেক ভারী ভারী কথা বললাম। উম, তাই আবার তোমাদের সঙ্গে আজকে এখানেই এন্ড করে দিই ভিডিওটা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, গুড নাইট।